নবাবগঞ্জের পক্ষে সাবাস। বিরলের পক্ষে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দ্বিতীয় শটটি নেওয়ার জন্য প্রস্তুত। মিস। এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নবাবগঞ্জের পক্ষে এবং গোল আদায় করে নিয়েছে নবাবগঞ্জ 1-0 গোলে অগ্রগামী। বিরল উপজেলার দলীয় অধিনায়ক জোনাকি এসেছেন তার তৃতীয় কিকটি নেওয়ার জন্য। দেখা যাক, 1-0 গোলে পিছিয়ে রয়েছে বিরল। দেখা যাক এবং মিস করলো জোনাকি। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নবাবগঞ্জের পক্ষে এবং গোল। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিরলের পক্ষে, তবে গোল করলে আশা থাকবে এবং গোল। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল আদায় করে নিল, অর্থাৎ বিরলের স্বপ্ন টিকে রইল। দেখা যাক, নবাবগঞ্জের পক্ষে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যদি গোলটি বাড়ে নিতে পারে সেক্ষেত্রেই কিন্তু জিতে যাবে নবাবগঞ্জ এবং মিস, অর্থাৎ বিরলের স্বপ্ন এখন পর্যন্ত জিয়ে রইল। বিরলের পক্ষে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সর্বশেষ কিকটি নিয়ে এসেছেন। যদি মিস করে সেক্ষেত্রেই জয়লাভ করবে নবাবগঞ্জ, আর গোল মারলেই কিন্তু ড্র হবে এবং গোল। সমান সংখ্যক অবস্থানে একটি শট বাকি রয়েছে, সর্বশেষ শট দলীয় কিপার নবাবগঞ্জের পক্ষে সেভ করতে পারলে বিরল টিকে থাকবে অথবা এবং মিস, অর্থাৎ বিরলের স্বপ্ন এখনো কিন্তু জিয়ে রয়েছে, শেষ পর্যন্ত দেখার বিষয়। ভাগ্যের এই খেলায় 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিরলের পক্ষে ষষ্ঠ কিকটি নেওয়ার জন্য প্রস্তুত এবং গোল আদায় করে নিয়েছে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। হইলে বিরল কিন্তু দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবে। দেখা যাক 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং ইয়েস ছিলাম। অসংখ্য ধন্যবাদ মেয়েদেরকে, অসাধারণ রফিক, সাব্বির, মুন্না, অসংখ্য ধন্যবাদ বিরল টিমকে। আসলে আমাদের যে কপাল ভালো সেটার আমি আপনাদের একটু বিন্দুমাত্র বলার চেষ্টা করি, কেননা আমরা শুরুতেই কিন্তু